नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आज के फुचका बानाबो हठाৎ करे फुचका खेते मन हलो ताई फुचका पापड़ किने निये एसेছে एगुलो दिये बानाबो। आजके जे कोनो मुदिखानार दोकाने आपनारा खूब सहजेই পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে এর আগে বাড়িতেই তৈরি ফুচকার ভিডিও দেয়া আছে, আপনারা একবার চেক করে নেবেন। এখন এই ফুচকার আলু কাটা প্রোগ্রাম চলছে আমাদের। ফুচকা আলু না দিলে পরে খাবে কি করে ফুচকাটা? শুধু নাকি আলু ছাড়া ফুচকা অসম্ভব। এই আলুগুলো এবারে সেদ্ধ হতে যাবে, সেদ্ধ হয়ে যাক। কলাইও ভিজে গেছে ভালোই, কি সুন্দর নয়? ছোলা মটর একসাথে একবারে দু কাজেই হয়ে গেছে আর কি, এক কাজে দু। এই যাই হোক আর কি। আলু সেদ্ধ আর তেঁতুল জলে দেবার জন্য এখানে একটা ভাজা মশলা বানাবো। নিচে গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর মৌরি, এগুলো একটু শুকনো কড়াই ভেজে নেবো। তেঁতুল জল করবার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে নিয়ে ফুচকা পাঁপড়গুলোকে ভেজে নেব। এই ফুচকা পাঁপড় কিনে আনার পর একবার রোদে দিয়ে দেবেন, তাহলে খুব ভালো ফুলবে। যত তেল ছিটে দেওয়া হবে তত ফুলবে। ফুচকা ভাজা তো আমার হয়ে গেল, এবার আলুগুলোকে মাখিয়ে নেব। আলুগুলোকে ভালো করে মেখে নেব যেন কোনো গোটা গোটা ভাব না থাকে। এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ভিজিয়ে রাখা ছোলা আর মটর, বিট লবণ, গোলমরিচ গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, করে রাখা ভাজা মশলা। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস, ফুচকা তো এটাই আসল জিনিস। আলু ছানার মধ্যে তেঁতুল জল না দিলে টেস্ট আসবে। এবার তেঁতুলটাকে দিয়ে দেবো একটু। আসল জিনিস তেঁতুল কি বলো? আসল জিনিস। সামান্য সাদা লবণ দিয়ে দেবো। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আলু সিদ্ধ। কত সুন্দর মাখা হয়েছে দেখুন, এক টুকরো আলু তো কোনো গোটা গোটা নেই। এবার ফুচকার আসল জিনিসটা বানাবো। দিয়ে দেবো বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, সাদা লবণ, ভাজা মশলা, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে মিশিয়ে নেবো।
ফুচকা তো ভাজা হয়ে গেছে আমাদের। এবারে কিছু ফুচকা এই আলুর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবারে এই যে আমার ফুচকা দোকান হয়ে গেছে। হয়েছে দেখো কতটা জল ধরেছে আর কতটা হাঁড়ি ধরেছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।